আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। তারই জ্বলন্ত উদাহরণ হলো আজকে সারা বিশ্বে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, তা দেখলে বোঝা যায়। দেখেন, কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই, আপনার ইসরায়েল তারা দেখা গেছে কি মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনে মানে যে পরিমাণ ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছে, তার রেশ যেতে না যেতে তারা আবার কি করলো, ইরানে আপনার আক্রমণ করে বসলো। ইরান বিশ্বে একটি সমৃদ্ধ দেশ এবং পারমাণবিক শক্তিধর একটি দেশ। তো ইরান কিন্তু আপনার ফিলিস্তিনের মতন বসে থাকে নাই, তারা কিন্তু সেই পাল্টা আক্রমণ করলো। তো যার ফলে কিছু কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া বলেন, তারপর আপনাদের ইউটিউব, ফেসবুক, সব জায়গায় এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, আপনার দেখা গেছে ওই দিন যখন আপনার ইরান যখন আক্রমণ করে বসে, তখন উনি বাংকারের ভিতর আশ্রয় নিয়েছিল। আর ইসরায়েলের সবসময় একটা আপনার সারা বিশ্বে তাদের মানে যুদ্ধ ব্যবস্থার দিক দিয়ে সব কিছুতে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম নিয়ে খুবই দেখা গেছে আপনাদের অহংকার করত। কিন্তু সেই অহংকার কিন্তু আর এত বেশি দিন টিকে নাই, অহংকারটা বেশি দিন টিকে নাই। এই আয়রন ডোম এয়ার ডিফেন্সের বেট করেই আপনার ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সব এগুলা কিন্তু ইসরায়েল আক্রমণ করছে। তো এই পৃথিবীতে দেখা গেছে আপনার যে ইরান বা যে মিডিল ইস্টের যে দেশগুলো আছে, অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো বসে থাকলেও কিন্তু আপনাদের যা বলে ইরান কিন্তু বসে থাকে না, তারা কিন্তু ঠিকই পাল্টা আক্রমণ করছে। আর অন্যদিকে আপনারা দেখেন ইসরায়েলের বন্ধুরাষ্ট্র আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আসলে ইসরায়েল আর আমেরিকা এটা হচ্ছে একই সুতায় বাঁধা বলা যায়। আর আজকে যে আমেরিকা, তারা সারা বিশ্বকে শোষণ করে নিচ্ছে একটি মানে ব্যবস্থার মাধ্যমে, সেটি হচ্ছে তাদের রিজার্ভ ব্যবস্থা। আপনারা জানেন কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমাদের যে রিজার্ভ করা হয় একটা দেশের, বা ওইটা কিন্তু আমরা কি বলি, বাংলাদেশে রিজার্ভ কত, 12 বিলিয়ন বা 15 বা 16 বিলিয়ন ডলার। এই ডলারের কারণে, কারণ তাদের সাথে কোনো কথা বললে আপনাদের অর্থনীতির উপর স্যাংশন দেয়। তো যার ফলে দেখা গেছে কি আপনাদের এই সমস্যাগুলো, দেখা গেছে কোনো দেশ তাদের বিপক্ষে কোনো কথা বললে স্যাংশন, যার এই স্যাংশনটা হচ্ছে অর্থনৈতিক স্যাংশন। কিন্তু দেখা গেছে আপনাদের যারা বিশ্বের উন্নত দেশগুলো আছে, তারা কিন্তু এই স্যাংশন মানে না। যেমন আপনাদের দেখেন, আর একটা কথা আছে যে আপনার আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। এই যে আপনার দেখেন ইউক্রেন যুদ্ধেই দেখেন, ইউক্রেনকে কিন্তু দেখা গেছে কি আমেরিকারা দেখা গেছে আপনার দিয়েই বলছে যে যুদ্ধতে নামাইছে। তো আজকে কি হলো ইউক্রেনের আজকে দেখা গেছে কি কয়েকদিন আগে আপনারা বা দেখে থাকবেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট যখন জেলেনস্কি যখন আপনার আমেরিকায় গেছে, তখন ট্রাম্প তাদেরকে একটা প্রস্তাব দিয়ে কি তাদের যে খনিজ সম্পদগুলো আছে, তার খনিজ সম্পদের গুলো যদি আমেরিকার কাছে যদি বিক্রি করে, তাহলে তারা ইউক্রেনকে সাহায্য করবে। এর মানে কি, একটা দেশের ভৌগোলিক বা একটা দেশের সম্পদ কিন্তু আলটিমেটলি আমেরিকার উপর চলে গেল। তো আমেরিকা মানে তাদের কাজই হচ্ছে সারা বিশ্বে দেখা গেছে আপনাদের যুদ্ধবাজি করে সারা বিশ্বে তারা শোষণ করা। কারণ আপনার যুদ্ধ হচ্ছে, তারা মানবতার নামে দেখা গেছে কি ওই জায়গায় যায় সেটা আপনার স্যাংশন দিচ্ছে, স্যাংশন দিয়ে যদি হাসিল না হচ্ছে, তাহলে দেখা গেছে একটা
বা অন্যভাবে একটা না একটা উপায় তারা সারা বিশ্বে এভাবে মানবতার নামে এইরকম করে যাচ্ছে। আপনার বলেন ইউনিসেফ বলেন, ইউএন বলেন, দেখেন সবগুলোই কিন্তু আলটিমেটলি আমেরিকার এই কথা শুনে। না হলে দেখেন আপনাদের ফিলিস্তিনে যে বর্বর হামলা চালাইছে ইসরায়েল, তাতে কিন্তু আমেরিকা ধরতে গেলে এক প্রকার নিশ্চুপই ছিল, মানে কোনো কথা না বলতে গেলে কোনো কথা বলেই নাই। কিন্তু আলটিমেটলি আপনার নর্মাল অন্য একটা দেশে দেখেন দুজন মারা গেলে আমেরিকা মানে আপনার মানে জাতিসংঘ সব উঠে পড়ে লাগায়, হিউম্যান রাইটস এই সেই গুলার ডিম। তো এগুলা হয়েছে আমেরিকার একটা চাল। তো আমেরিকাকে যারা না বুঝে তাদের জন্য খুবই সামনে দুঃখ আছে। যেমন আমরা বাংলাদেশও এই ফাঁদে পা দিছি, আল্লাহ যেন আমাদের দেশের কী অবস্থা হয়। তো যে কথাটা বলতেছিলাম যে দেখা গেছে আপনাদের মানে আদার কেটে আলু আসবে, আলুর পরে আদার, এটাই হয়েছে দুনিয়ার নিয়ম। এবং ক্ষমতা বা অহংকার কোনো কিছু চিরস্থায়ী নয়। যে আজকে ইসরায়েলকে যেভাবে কঠোরভাবে যে ইরান যে আপনার পাল্টা যে জবাব দিছে, আল্লাহ না করুক কালকে যদি আপনার ইরান যদি পারমাণবিক ওয়েপেন ইউজ করে, তাহলে বিশ্ব নতুন করে আবার একটা তৃতীয় যুদ্ধ দেখবে। তো এটাই আমার কথা হচ্ছে, আমরা বিশ্ববাসী যুদ্ধ নয় শান্তি চাই। আর সবসময় দেখা গেছে কি নিজের বুদ্ধিতে চলা ভালো, অন্যের কথা না শোনাই বেটার। আর ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। ধন্যবাদ সবাইকে।